উফ, কি যে গরম পড়েছে! এই গরমে টমেটোর টক হলে আর কি কিছু লাগে? আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? চলেন আজকে আপনাদের সাথে আমি আমার টমেটোর টকের রেসিপিটা শেয়ার করে ফেলি। বাগানে আমার মাশাআল্লাহ দিলে প্রচুর টমেটো হয়েছে, তাই আমি এভরি সামারে অলওয়েজ টমেটোর টক করে থাকি। মাসে এটা আমার 2-3 বারই করা হয়। মাছের সাথে এই টমেটোর টকটা রান্না করে খেলে কি যে মজা লাগে! আমার বাসায় এই রেসিপিটা খুবই ফেমাস এবং সবারই এটা খেতে খুব ভালো লাগে, কারণ এটা খালি খালিও খাওয়া যায়, আবার ভাত দিয়েও খেতে ভালো লাগে, পুরাই স্যুপের মতন। আমি টমেটো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সালমন ফিশ। আজকে আমি এটা সালমন ফিশ দিয়ে কুক করছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, আর দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়ো। দিয়ে আমি এখানে একটুখানি পানি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব অ্যাবাউট 8 থেকে 10 পিস কাঁচামরিচ। আমি এখন এগুলো সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি এটাকে হাই ফ্লেমে কুক করে নিব ঢাকনা দিয়ে, টমেটোগুলো যাতে ভালোভাবে গলে যায়। আর এটা হতে বেশি টাইম লাগবে না, অ্যাবাউট 5 to 10 মিনিটস। মাঝে মাঝে একটু জাস্ট নাড়া দিয়ে চেক করতে হবে যাতে নিচে লেগে না যায় বা পানি যাতে শুকিয়ে না যায়। প্রথম ধাপেই টমেটো থেকে নিজে নিজে অনেক পানি উঠে আসবে। এই তো আমার টমেটো অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে অলমোস্ট 1.5 কাপের মতন পানি অ্যাড করে এটাকে পাতলা একটা ঝোল বানিয়ে নিচ্ছি। এই পানিটা বয়েল হচ্ছে, আমি এখানে কিছু প্রেপ ওয়ার্ক করে নিয়েছি। আমি আমার টমেটোর টকে অলওয়েজ কিছু কাঁচা আম দেওয়া পছন্দ করি, আর আমার টমেটোর টকটাকে বাগার দেওয়ার জন্য আমার রসুন, পেঁয়াজ আর গার্নিশের জন্য ধনেপাতা লাগবে। টমেটোর পানিটা যখন বলক আসবে, আমি এখন কাঁচা আমগুলো অ্যাড করে দিব। আমাদের এখানে সারা বছরই কাঁচা আম পাওয়া যায়, যেহেতু ফ্রোজেন স্টাইলে থাকে। সো ওয়াইল আমটা কুক হবে, আমি এখন বাগার দেওয়ার জন্য তেলে বাগারটা রেডি করে নিচ্ছি। সো আমি এখানে তেল দিয়েছি। এখানে আমি 1 চামচ 5 ফোড়ন আর 2টা লাল শুকনো মরিচ দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন রসুন দিয়ে দিব। একটু যখন হালকা কালার আসবে, আমি দিয়ে দিব আমার পেঁয়াজটা দেওয়ার পর আমি ভালোভাবে পেঁয়াজ আর রসুনটাকে ফ্রাই করে নেব, একদম ডার্ক একটা ব্রাউন কালার আসা পর্যন্ত। ঠিক এরকম ব্রাউন কালার হবে পেঁয়াজ আর রসুনটা। মেক শিওর বার্ন করে ফেলবেন না। আমি এখন এটাকে আমার টমেটোর টকে ঢেলে দিব। That's it. It is really that simple. এখন আমি এটাকে একটু ঢেকে অ্যাবাউট 30 সেকেন্ডের মতন কুক করে নিব। 30 সেকেন্ড পরেই আমি এটাকে গার্নিশ করে নিব ধনেপাতা দিয়ে। আমি আমার টকে প্রচুর ধনেপাতা দিই, আমার ধনেপাতা খেতে খুবই ভালো লাগে, এটার ঘ্রাণই খুব সুন্দর হয়। That's it. আমার টমেটোর টক রেডি। Yes guys, রেসিপিটা এতই সিম্পল। আপনারা সবাই ট্রাই করবেন, আমাকে জানাবেন আপনাদেরও কেমন লেগেছে। আশা করি সবাই ভালো থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।